الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أركت قرن اللهم কিয়া সিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে ভোরের পশম চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যখন জনম তুমি নিয়েছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না
পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আওয়াজ দিয়ে ওয়া আলা আলি আমি সদ জানি নরকির গুনি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা গোনা তো করেছি আমি বালুরাসি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন জোরে হবে না একটু সুবহানাল্লাহ হবে না গোনা তো করেছি আমি বালুরাসি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাদাহীন তুমি তো পারো দিতে না যা আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক ওয়া আলা আলি মাওলানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويشربون
কামা তাফরাহুনা বিল হাদায়া ইলা আখিরিল হাদিস আও কামা প্যারে হাজির মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাসসিরে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণের খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারা ইমাম সাহেব ভাইজান সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় দিই সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেন বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইসালে সওয়াবের মাহফিল যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল মাশাআল্লাহ বেশ কিছু মানুষ আপনারা এসে বসেছেন গুনাহগার আপনাদের ছেলে আপনাদের ভাই দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছিলেন দরবারে পীরনগর শরীফ পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতা কলকাতা 9 নম্বর হাসপাতালে তিনি পীরনগর বিশ্বের ছিলেন আহলে বায়াতের খানদান ছিলেন আমি সে হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলে আপনাদের ছেলে আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি হাজিরা দিয়েছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নিই কারণ লাইভ চলে ভাইরা আমার বন্ধুরা আমার আজকে ইসালে সওয়াবের মাহফিল যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল ইসালে সওয়াব এটা হলো আরবি কথা আরবিতে বলা হয় ইসালে সওয়াব ফারসিতে বলা হয় সওয়াবে শানি বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মজলিস এই রকম একটা পবিত্র মাহফিলে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে জমায়েত হয়েছে এক জায়গায় এসে বসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মুহাব্বতের ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ এই আয়াতের মধ্যে জানালেন হে মনুষ্য জাতি হে মানুষ সকল হে ঈমানদারেরা শোনো আমি আল্লাহ জানাচ্ছি তোমরা রবের ইবাদত করো আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মান কেন যিনি তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছেন বানিয়েছেন কেন তোমাদেরকে বানিয়েছেন এবং তোমাদের পূর্বের মানুষগুলোকে বানিয়েছিলেন উদ্দেশ্য অন্য কিছু নয় একটাই কারণ লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হয়ে যেতে পারো তাহলে এখান থেকে বোঝা গেল ইবাদত করলে মানুষ পাল্টে যায় ইবাদত করলে মানুষ মুত্তাকি হয়ে যায় পরহেজগার হয়ে যায় খোদা ভীরু হয়ে যায় ময়লা মুক্ত হবে ত্রুটি মুক্ত হবে পাপ মুক্ত হবে এই পাপ মুক্ত বানানোর জন্যই আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন কথা বুঝে আসছে আচ্ছা এবার আপনারা বলেন তো
যারা বয়োজ্যেষ্ট প্রবীণ মানুষ আছেন, মুরব্বীরা যারা আছেন, একবার হিসাব করে বলেন তো আজ থেকে 20 বছর আগে লটারির দোকান যা ছিল তুলনামূলক আজকের দিনে লটারির দোকান বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে। তার মানে লটারির দোকান যখন বাড়ছে তার মানে লটারি কাটার লোকও নিশ্চয় বাড়ছে। তাহলে লটারি কাটার লোকও নিশ্চয় বাড়ছে। বাড়ছে বলি তো দোকান বাড়ছে। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা তার মানে কমছে। আচ্ছা এবারে আপনারা বলেন তো বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলেন তো আজ থেকে 20 বছর আগে এলাকায় সুদখোর বেশি ছিল না কম ছিল? কম ছিল। তুলনামূলকভাবে আজকের দিনে সুদখোর অনেক বেড়ে গেছে। যদি আপনি সমীক্ষা করে দেখেন আপনার পাড়ায় আপনার এলাকায় 100টা বাড়ির ভিতরে আমার তো মনে হয় 80 থেকে 85টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কথা বলেন। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে তার মানে ভালো লোকের সংখ্যা কমছে। অথচ মসজিদে জুম্মার দিনে জায়গা দেওয়া যায় না, ঈদের দিনে ঈদুল ফিতর ঈদুল জোহায় এত মাশাআল্লাহ মুসল্লি চাপ গোটা ঈদগাহ ভর্তি হয়ে যায়, মাঠে জায়গা দেওয়া যায় না। কিন্তু আবার কিন্তু আবার দেখেন সুদখোরও বেড়ে যাচ্ছে, মদখোরও বেড়ে যাচ্ছে, পরচর্চাকারীও বেড়ে যাচ্ছে, গীবতকারী বাড়ছে, আমানতের খেয়ানতকারীরা বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, চগলখোর বাড়ছে। যত দিন যাচ্ছে কিন্তু বেড়ে চলেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, দিয়ে বললেন বান্দাকে স্বচ্ছ বানাতে চাইছি আমি আল্লাহ। কেন? যাতে করে তারা আমার ইবাদত করলে তারা পাল্টে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, তারা ভালো হয়ে যাবে। ভালো করার জন্যই আমি আল্লাহ বলেছি আমার ইবাদত করো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইবাদত করেও কিন্তু ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। আর ইবাদত যারা করেনি তারা তো কোনো খবরই নেই, সব অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত। কি কথা ঠিক কিনা বলে সব মিলিয়ে যদি দেখা যায়, হিসাব করে যদি দেখা যায়, ভালো লোকের সংখ্যা যদি সার্বিকভাবে দেখা হয় কমে গেছে, একদম কমে গেছে। আপনি কার কাছে যাবেন, কাকে ফলো করবেন, কাকে অনুসরণ করবেন, কার কাছে যাবেন, কার কাছে যাবেন? আপনি যার কাছে যাচ্ছেন দেখেন আপনার মনের দিক দিয়ে শান্তি পাচ্ছেন না, ফিরে চলে আসছেন। তার মানে এখান থেকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা কিন্তু একেবারে কমে যাচ্ছে। হে তরুণী নওজোয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে গিয়ে তবে মনে রাখবে এই ইবাদত যারা ঠিকঠাক ভাবে করেছে, যারা আমার আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পেরেছে, তারাই তো একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা শুনে রাখো আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা আমার মাহবুব বান্দা যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই ইবাদত করে খাজা গরিব নওয়াজ হয়েছে, এই ইবাদত করে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, এই ইবাদত করে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর হয়েছে, এই ইবাদত করে নিসারউদ্দিন হুজুর হয়েছে, এই ইবাদত করে সুফি ফাতেওয়ালি হয়েছে, এই ইবাদত করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়ে গেছে। যারা ইবাদত করেছে ত্রুটি মুক্ত হতে পেরেছে, অন্যায় মুক্ত হতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে দ্বীনকে যারা মেনে নিয়েছে, তারাই তো একজন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে।
অথচ এই ইবাদত করে, এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে খাজা গরিবে নামাজ হয়েছে। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে জি সুবি ফাতে ওয়ালি ওয়াইসি হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে জি ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছে। এক একজন এত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, যাদের সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? এই মানুষগুলোই জ্ঞানী, এই মানুষগুলোই সাকসেসফুল, এই মানুষগুলোই সফল হতে পেরেছে। ওই ব্যক্তিটাই সফল হয়েছে যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ওইরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে এখন মিথ্যা মুক্ত হতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে এখন বিড়ির টান ছাড়তে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি এখনো পর্যন্ত মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা থেকে বেরোতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকে আছে, মহিলা সমিতি ঢুকে আছে, সুদের খাতা থেকে নামটাকে ডিলিট করতে পারেন। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম নামাজের কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুম্মার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত লটারির টাকা ঢুকছে, বড় ছেলে লটারির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আর এই হারাম খাদ্য ভক্ষণ করে আবার জুম্মার নামাজও পড়ছে। ওরকম নামাজের কোনো দাম নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে। এজন্য আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজ করার দিকে আপনি অগ্রসর হতে পারবেন না, জেনে শুনে কোনো অন্যায় কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আর আজকের দিনে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা লোককে জানাতে হয় না, সবই আমরা জানি। বর্তমানে যে হারে ওয়াজ হচ্ছে, ওয়াজের ওয়াজের তো ঠেলাঠেলি চলছে, এখন হুজুরে মারপিট লেগে যাচ্ছে, কামড়াকামড়ি করছে, কথা ঠিক কিনা বলুন? ও ওর বিরুদ্ধে বলে, এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এ ওকে পাথর ছুড়লে ও ওকে তিনটে পাথর মারে, এ ওকে একটা মারলে ও তিনটে মারে, এই ইট মারলে ও পাথর মারে। একটাই কথা বলে, হলে কিসি সে কম নেই, আমি কিন্তু কম নই, আমি কারোর থেকে কম নই। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওই রকম নামাজ, ওই রকম দাড়ি, ওই রকম টুপি কোনো লাভ হবে না। এখনো পর্যন্ত যে ব্যক্তিটা পরিপূর্ণভাবে দ্বীন মেনে নিতে পারেনি, যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, ত্রুটি মুক্ত হতে পারেনি, সেই ব্যক্তিটার সঙ্গে কানেকশন, সম্পর্ক আল্লাহর হওয়া সম্ভব নয়। আসেন, বুলবেন না, রাগ করবেন না। চলুন আমি আপনাকে কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপসগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করেন। আমি আপনাকে খুব বেশি চাপ কিন্তু দেব না, খুব বেশি চাপ দেব না, খুব বেশি কষ্ট দেব না। আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপসগুলোকে যদি পারেন একটু কাজে লাগাবার চেষ্টা করেন, একটু কাজে লাগাবার চেষ্টা করেন। যদি এই টিপসগুলোকে কাজে লাগাতে পারেন, নিশ্চিতভাবে আমাদের উপকারে আসতে পারে। যদি বলেন কি কাজ হুজুর, কি টিপস দেবেন? চলুন আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, শর্ট টাইম, আপনারা একটু ধরে নেবার চেষ্টা করেন। আচ্ছা, নাম্বার 1 আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো দেখি ভাই, বলেন তো কোন মানুষ মনে করুন এখন 55 বছর বয়স, 65 বছরে মারা যায়, হতে পারে, জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, 65 বছরে মারা যায়। এখন ওই লোকটা যদি 65 বছরে মারা যায়, এই 55 বছর বয়স এখন থেকে মনে করে সে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরছে, নামাজ পড়া শুরু করেছে। কেন? অনেক মানুষ দেখবেন বয়স হলে নামাজ পড়া শুরু করে। কথা বলছেন না কেন? অনেক লোক আছে না, বয়স হলে নামাজ পড়ে, বয়স হলে মুখে দাঁড়িয়ে রাখে, বয়স হলে মাথায় টুপি দেয়, এই বয়স হলে শুরু করে। এইজন্য কিছু যুবককে যদি বলা হয় যুবক নামাজটা পড়ো না, দাঁড়ান, এই যে তার মানে পুরো টার্গেট আছে যে আমার দাদু বয়স হতে শুরু করেছিল, বাবা বয়সকালে শুরু করেছিল, আমিও নিশ্চয়ই বয়স শুরু করব। তার মানে পুরো একটা চিন্তাধারা আছে, লম্বা টাইম পাবো, 100% লম্বা টাইম পাচ্ছি, টেনশন নেই, আমি এখন বয়স হলে শুরু করব। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, নিশ্চয়ই আমি তো 5 বছর 80 বছর। এই যে একটা চিন্তাধারা মাথায় ঢুকে গেছে, এটা কিন্তু খুব বাজে জিনিস।
মনে রাখবেন মৃত্যুটা এত কাছে মনে করতে হবে, এত নিকটে মনে করতে হবে। কোন সময় আল্লাহ কখন মওত দেবেন এই আছি এই নাও থাকতে পারি, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটা দুটো নয়, একাধিক আয়াত আল্লাহ মৃত্যুর কথা একাধিক জায়গায় আলোচনা করেছেন। খালি বান্দাকে মনে করাচ্ছেন, স্মরণ করাচ্ছেন, বান্দা এই মৃত্যু খুব নিকটে, খুব নিকটে। এজন্য মনে রাখতে হবে মৃত্যুটাকে খুব সহজভাবে নিতে হবে, খুব কাছে মনে করতে হবে। কোন সময় আল্লাহ ডাকবেন চলে যেতে হবে। পালাবার পর জায়গা থাকবে না, পালাবার পর জায়গা পাওয়া যাবে। এটা মৃত্যু এত স্বাভাবিক, এত কাছে মৃত্যু, এত কাছে আপনাকে বলে আসবে না কোন সময় এই আছে এই নাই। জি জি, আমাদের কাছে খবর আছে ছেলেটা লাহাটি পার হলো, ব্যাস বলছে মারা গেল কি রে? এই তো বাইক করে গেল, মোটরসাইকেল নিয়ে গেল, বলে হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট হলো। আবার আপনি বলছেন দেখ এই মাত্র আমার সামনে দিয়ে গেল, আমি দোকানে বসে চা খাচ্ছি, আমার সামনে দিয়ে গেল, পালা থেকে বেরিয়ে গেল, বলিস কি? বলে বলছি তো এখন মারা গেল, দেখবে খবর এসে যাবে। আমি লাওয়াটি দেখলাম, ওখানে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে, পোস্টমর্টম করতে নিয়ে গেছে, এখনই খবর এসে যাবে, দেখবে মারা গেছে। তো এই যে ব্যাপার, এই মৃত্যুটা খুব কাছে, খুব নিকটে, খুব নিকটে। সুতরাং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি হতে পেরেছে, প্রিপারেশন নিতে পেরেছে, এই ব্যক্তিগুলি হলো বুদ্ধিমান। কথায় যায় আসেন এবারে আমি আলোচনা যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মৃত্যুটা আমাদের কাছে, মৃত্যুটা কিন্তু খুব কাছে, মৃত্যুটা খুব নিকটে। কত নিকটে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ বেগুনা মাসুম বানিয়েছেন, তিনি মওতকে এত কাছে মনে করতেন, একবার ইস্তেঞ্জার টয়লেটে গেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তায়াম্মুম করে নিতেন। সাহাবায়ে কিরামেরা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি খুব নিকটে আছে, পানি খুব নিকটে আছে, ওখানে গিয়ে আপনি ওযু করে নেবেন। আল্লাহর নবী বলেন শোনো, আমি তো জানি পানি খুব নিকটে আছে, পানিতে গিয়ে আমি ফের ওযু করব, কিন্তু পানি পর্যন্ত পৌঁছাতে পারবো এর গ্যারান্টি কিছু আছে? তার আগে যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেন, সুতরাং তাহলে মওতকে কত কাছে মনে করতেন, এটা রাসূলুল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ মওতকে কত কাছে মনে করতেন। অথচ যিনাকে জিজ্ঞাসা করে জান বের করা হয়েছে, হুজুর আপনি আল্লাহকে সাড়া দেবেন, যেতে যেতে কিছুক্ষণ তবে আপনার জান বের করা হবে, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আরো দিন আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দেবে, আপনি যতদিন বাঁচতে চাইবেন আল্লাহ হায়াত দেবে। এটা যিনাকে জিজ্ঞাসা করা হলো তিনি মওতকে এত কাছে মনে করেছেন, আর আমরা মওতকে অনেক দূরে, অনেক দূরে। ওজো দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, আমি নিশ্চয়ই বাঁচব 84 বছর। কিন্তু একবার আমরা ভাবছি না যে আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে আজকের ভবিষ্যৎ হয়ে বাচ্চা সেও মারা যায়। এটাও তো আমাদেরকে মেনে নিতে হয়েছে, এটাও তো মেনে নিতে হয়েছে। আজকে 22 বছরের ছেলেও মারা যাচ্ছে, 16 বছরের ছেলেও মারা যাচ্ছে। কোন সময় আল্লাহ ডাকবে চলে যেতে হবে, যে কোন অবস্থাতেই থাকো না কেন, যে কোন হালতে থাকো না কেন, আল্লাহ ডাক সাড়া দিতে হবে, এটা তো মেনে নিতে হবে। চলো এবার আমি একটা কথা বলি। মনে করুন এখন 55 বছর বয়স থেকে কোন ব্যক্তি নামাজ শুরু করেছে, মুখে দাড়ি রাখা শুরু করেছে, মাথায় টুপি দেওয়া শুরু করেছে, তার ভিতরে একটা আল্লাহর ভয় ঢুকে গেছে। কারণ সে ভাবছে এবারে মরে যেতে হবে, 55 বছর বয়স হয়ে গেল, অন্তত রেডি হয়ে যাওয়াটা। এখন মনে মনে 55 বছর বয়স থেকে ইত্যাদি সে ইবাদত করা শুরু করলো, অনেক ইবাদত অনেক আমল করা শুরু করলো। বেঁচে কত 65 বছর, অর্থাৎ 10 বছর বেঁচে।
মানে 55 থেকে তার ইবাদতের বয়স হলো 10 বছর। আচ্ছা এবার আপনারা বলেন নামাজ রোজা কখন থেকে ফরজ হয়? যখন থেকে কোনো ব্যক্তি জি এই নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো। সাবালকের খাতায় যখন সে পদার্পণ করলো তখন থেকে তার উপর নামাজ রোজা আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো তার উপরে বাধ্যতা চলে। এটা মাস করতে হবে। আচ্ছা এবার আপনারা বলেন তো যদি মনে করেন 12 বছর থেকে তার উপরে ফরজ হয়, 12 বছর থেকে যদি ফরজ হয়, চলুন এই 12 বছর থেকে নিয়ে 55 বছর, তার মানে কত বছর হলো? হিসাব দিতে পারবেন একদম? ব্যবসা করেন তো আপনারা নাকি? হ্যাঁ 43 বছর। আচ্ছা 43 বছর তার পাপের একদিকে, আর একদিকে দেখা যাচ্ছে 10 বছরের ইবাদতের খাতা একদিকে। যেহেতু 55 থেকে নামাজ রোজা শুরু করেছে, দাঁড়িয়ে ইত্যাদি শুরু করেছে, 10 বছরের খাতা একদিকে। আচ্ছা এবারে 10 বছরের খাতা আর এদিকে 43 বছরের খাতা, ভারী হবে। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না? 55 বছর আমি কি 55 বছর বলেছি? আগে তো প্রশ্নটা বুঝতে হবে, নালে অ্যানসারটা কি করে দেবেন ভাই? আচ্ছা আপনারা বলেন এবারে কোন খাতাটা ভারী হবে? 43 বছর কি ছিল? পাপের খাতা, তাই তো? আর 10 বছরের কি ছিল? নেকির খাতা। তাহলে নেকির খাতা হালকা, পাপের খাতা ভারী। পাপের খাতা কিন্তু ভারী হয়ে গেল। আচ্ছা এবারে বলেন বুড়ো বয়সে ইবাদত করার লোক কিছু আছে তো? কথা বলে আছে তো নাকি? আছে তো? তাহলে আজকে যেমন কিছু যুবক ছেলে এখনো কোনো মিথ্যা কথার উপরে চলছে, এখনো কোনো গ্যাঁজার টান দিচ্ছে, খৈনি বলছে, এক বলছে আর এক বলে দিচ্ছে ওকে, এই যে এখনো কোনো লোককে ঠকিয়ে ব্যবসা করছে, তাহলে কিছু বুড়ো লোক তো তাহলে ওইভাবে চালিয়ে কথা বলে না? চা বাবা এরা কথা বলে না কেন? কিছু বুড়ো লোক এইভাবে চালিয়ে যেত। তাহলে এখন বয়স হয়ে গেছে মানে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, এইজন্য এখন সাদা দাড়ি বার করেছে, এইজন্য এখন নামাজের খাতায় নাম লিখেছে, রোজার খাতায় নাম লিখেছে, ইত্যাদি সব আমলের খাতায় নাম লিখেছে। তাহলে এই আমলের বয়স কত বছর হলো? 10 বছর। আর পাপের খাতায় কত বছর হলো? 43 বছর। তাহলে আপনাদের হিসাব আপনারাই বললেন যে পাপের খাতাটা ভারী। আচ্ছা এবারে যদি ওই বুড়ো লোকটা মনে করে সর্বনাশ, আমার তো 10 বছরের খাতা নিয়ে আমি বেরোতে পারবো না, তাহলে আমাকে একটু আমল করতে হবে। তাহলে আমল করলে এবারে ব্যাক সাইডে অর্থাৎ তাকে ব্যাকে যেতে হবে। এখন ব্যাকে যদি ফিরে যায়, এখন মনে করুন ওই বয়স্ক লোকটা সে কি আর 2018 সাল পাবে? কথা কয় 18 সাল পাবে, 20 সাল পাবে, 21 সাল পাবে, 22 সাল পাবে, 16 সাল পাবে, জোরে বলে 16 সাল পাবে, 17 সাল পাবে, 13 সাল পাবে। আল্লাহ আয়াতের আগে সামনে আসছে 2025 সাল, 25 সালে কি জি তাই তো নাকি? তাহলে আল্লাহ হায়াতে রাখলে আরো কিছু বছর দেখতে পারে, সেটা ওই দিকে, কিন্তু এই দিকে না। যদি কেউ ভাবে 2018 সালের পরিবর্তে আমি এখন 18 সালে যা অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, সুতরাং 18 সাল কিন্তু সে আর পাবে না। যদি কেউ ভাবে 15 সালে যে অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, এই 15 সাল কিন্তু সে আর পাবে না। তার মানে পেছন দিকে আর পাবে না, এর সুযোগ কিন্তু আর নাই। তাহলে এদিকে যদি এখন মনে রাখেন 10 বছর তাই বাঁচলো, মানে 55 থেকে 65 মানে 10 বছর, তাহলে যা করা তাকে 10 বছরই করতে হবে। তা 10 বছর যদি করতে হয়, 10 বছর যদি নেকি কামাতে হয়, 43 বছর থেকে কিন্তু বাড়াতে হবে, তবে নেকি খাতা ভারী। এখন এর প্রসেসিং কি আছে, এর সঠিক সলিউশন কি আছে, সঠিক সমাধান কি আছে, সঠিক রাস্তা কি আছে, এই 10 বছরে আপনি আমল বাড়াবেন কি করে? তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ হতে হবে আমার তাহাজ্জুদ। আরে কথা বলছেন না কেন? চা বাবা হ্যাঁ না কিছু বলতে হবে রে ভাই। কি করে সওয়াব রাতে করবে? সওয়াব রাতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আর কবরস্থানে খালি মোমবাতি আগরবাতি এই আমাদের দিকে চলে
চলে না, যাক আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় হয়। তো আলহামদুলিল্লাহ জাজ মাহফিল হওয়ার পরে আল্লাহ শুকর মানুষ অনেক সচেতন হয়েছে। বললাম আল্লাহ আসেন কি বলছিলাম আপনাদেরকে শুনেন। পাঁচ ওয়াক্ত নামাজি ঠিক ঠিক হতে চাই না। জোহর হচ্ছে আসর হচ্ছে তো বাই চাই মাগরিব কাজা হয়ে হয়, আবার ঘুরিয়ে বললেন আরে কথা বলতে কেন? মাগরিব হলো তো কোন সময় দেখা গেল এসা কাজা হয়ে গেল, আবার ঘুরিয়ে বললেন। তো পাঁচ ওয়াক্তই ঠিক মতো হতে চায় না। আপনাকে যদি বলি তাহাজ্জুদ করো, বলো ইশরাক করো, বোনাস আবাবিল পড়ো, বড় সর্বনাশ, চাষ করো, বড় সর্বনাশ। ই আবার হয় এই পাঁচ ওয়াক্ত পড়তে গিয়ে প্রেসার হয়ে যাচ্ছে, আবার আপনি এক্সট্রা চাপাতে পারবেন? এই কথা বলতে পারবেন? এই জন্যই তো আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, হাবিব তোমার উম্মতদের নেকি বেশি হবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, মুসা কালিমুল্লাহ ঘিরে ফেললেন, হুজুর কোথা যাচ্ছেন? আমি আল্লাহর দরবার থেকে ফিরছি। কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে আসছি আর রোজা নিয়ে আসছি। কত নামাজ দিয়েছে? 50 ওয়াক্ত। পারবে না হুজুর, ফিরে পারবে না কেন? দুনিয়া করে এসেছি হুজুর, পারবে না, ফিরে যান। এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আবার ফিরে গেলেন একে আমার কমাতে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের নামাজ ছাড়তে গিয়ে মাথা খারাপ। কথা বলে যা বাবা কথা বলছেন না কেন? কে বলে আমার সময় নেই, কে বলে আমার লুঙ্গি খারাপ, কে বলে আমার পায়জামা খারাপ, কে বলে আজ গোসল করা হয়নি, কে বলে শুক্রবার থেকে পড়বো, কে বলে সামনে শবে বরাত থেকে পড়বো। এই যে নানা রকম বাহানা অজুহাত, তারপরও আবার কাজা কথা বলে না, আবার ঘুরিয়ে পড়ে। তারপরেও যদি নামাজ পড়ে তাও আবার নামাজের কিছুই বোঝে না, ভঙ্গের কারণ বোঝে না, নামাজের মাকরুহ বোঝে না, কিছুই বোঝে না। কোন রকম আল্লাহু আকবার করে সিজদাটা দিয়ে অন্তত রুকু কিয়াম সিজদাটা করে ঘরে চলে আসছে। এরপরও যদি আল্লাহ বলে ঠিক ভাবে ধরবো তো অবস্থা খারাপ। আর শুধু আপনারা ভাবছেন কেন যে আপনাকে বলছি তওবা, আমি আমার কথাও বলছি। আল্লাহ যদি বলে ধরবো তাহলে আমাদের সবার অবস্থা খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন, বান্দা আমাকে সিজদাটা দিয়েছে, আমি আল্লাহর দয়াটা অনেক বেশি, তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। কথা বলে বেঁচে গেলাম না? কারণ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আস্তে এইবার আপনাদেরকে আমি কি বলছিলাম, 10 বছর। এই 10 বছরে যা করতে হবে, 10 বছরে 43 বছরকে ওভারটেক করে আগাতে হবে। 43 বছর থেকে খাতা ভারী করতে হবে 10 বছর। আর কি করবে? হে তরুণিয়া নওজওয়ান জওয়ান, ইয়া বাবা রাসূলের বিবি, এই 10 বছরে আপনাকে 43 বছরের খাতাকে ছেড়ে দিয়ে 10 বছরের খাতাকে আপনার ভারী করে দিতে হবে। ভারী করার প্রসেসটা কেমন মনে রাখবেন। ভারী করার রাস্তা একটাই, কওলি ফেলি তাকদিরি। রাসূলুল্লাহর কথাটাও হাদিস, নবীর কাজটাও হাদিস, নবী যেগুলো করে গেছে, যেগুলো বলেছেন সেটাও হাদিস, নবী যেটাকে সমর্থন করেছে, সাহাবায়ে কিরামেরা যে কাজগুলো করেছে, আল্লাহ নবী যেটাকে সাপোর্ট করেছে, অ্যাকসেপ্ট করেছে, সেটা হলো আমাদের জন্য হাদিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস। কওলি তাকদির, রাসূলুল্লাহর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হাদিস। তাহলে নবী যেটা বলেছেন হাদিস, নবী যেটা করেছেন হাদিস, এবং নবী যেটাকে সমর্থন করেছেন, বাট সাহাবায়ে কিরামেরা কাজ করেছেন, আল্লাহ নবী সেটাকে সাপোর্ট করেছেন। মাশাআল্লাহ ভালো কাজ করেছেন সাহাবী, এটা আমার খুব পছন্দ। এই যে যেটাকে রাসূলুল্লাহ সাপোর্ট করে নিয়েছেন, এটাও কিন্তু হাদিস। আসেন এবার খেয়াল। তাহলে আমাদের সহজ উপায় কি? নবী দেখানো কিছু কাজ, নবীর দেওয়া কিছু কাজ, সেগুলো আমাদেরকে বেশি বেশি করে দিনে রাতে তুলে নিতে হবে। যদি আমরা 10টা করেও কাজ করে নিতে পারি, দিনে যদি 10টা করে নবীর দেওয়া সুন্নতগুলোকে তুলে নিতে পারি, মাসে কটা হবে, বছরে কটা হবে, 10 বছরে কটা হবে, বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে একবার হিসাব করে নেবে। আজকে তোমাদেরকে আমি 10টা দিয়ে যাচ্ছি, যদি মনে হয় এই 10টাকে কাজে লাগাবো, এটা আপনারা লাগাতে পারবে।
এবারে বলবেন হুজুর কাজটা কি খুব সহজ নাকি খুব ভারী কাজ? না ভারী দিলে হবে না, খুব সহজ ভাবে দিয়ে আল্লাহ নবী সুন্দর করে রাসূলুল্লাহ থেকে আপনাদেরকে ধার করে দিন। ওয়ায়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতাকা ওয়ায়াখিতা সাওবাবা ওয়ায়াকসিফানা আনহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাওব ওয়া আইসাতান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدأ بما يمينه রাসূলুল্লাহ থেকে ধার করে করে গোটা কতক আপনাদেরকে দিচ্ছি, আপনারা যদি পারেন এগুলোকে একটু লাগাবার চেষ্টা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী থেকে ধার করে দিয়েছি। এত নিয়া নওজোয়ান জওয়ানেরা ইয়া বাবা বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন বাড়িতে না, হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। তিনজন সাহাবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলে দেন। নবী যখন বাড়িতে থাকেন কি কাজ করেন একটু বলে দেন, কেননা রাসূলুল্লাহ যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো তো আমরা জানি। নবীর মুখে দাঁড়িয়ে আছে এটা তো আমরা জানি, রাসূলুল্লাহ নামাজ পড়েন এটা তো আমরা জানি, নবী রোজা রাখেন এটা তো আমরা জানি, নবী জিকির করেন এটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন বাড়িতে কি কি কাজ করেন, বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলুন যাতে করে আমরা বেশি বেশি করে আমল করতে পারি। তিন সাহাবীর ভিতরে এক সাহাবী বললেন, এই নবীর সঙ্গে তুলনা হয়, নবীর জোড়ার হয়, নবীর তুলনা হয়। শোনো, নবীর যে ইবাদত, নবীর ইবাদত হলো পাহাড় পাহাড়, সুতরাং নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। এক সাহাবী নিয়ত করলেন, আজ থেকে আর আমি ওয়াদা করছি বিবাহ করব না। কথা বলা শুনছেন কিছু? এই কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন আমি আর বিবাহ করব না। কেন? বিয়ে করলে ঝঞ্ঝট, কথা বলা চা এটা কথা বলছেন না কেন? বিয়ে করলে ঝামেলা বাড়ে না কমে? আরে বাবা ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বেড়ে যায়, সংসার হবে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, লেখা পড়ানো, আজ এই লাগবে কাল ওই লাগবে, খাটতে হবে, অনেক এক্সট্রা চাপ বেড়ে যাবে। সুতরাং আমি নিয়ত করে নিলাম আর বিয়ে করব না। কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন যে আমি বিবাহ করব না, আর এক সাহাবী নিয়ত করলেন আমি আজ থেকে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এর সাথে সাথে আমি নফল নামাজ সর্বসময় পড়ে কাটাবো। যতক্ষণ না আমি ক্লান্ত হয়ে যাব আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো। যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন আমি একটু বিশ্রাম করব, বাকি টাইমে আমি নামাজ পড়ে কাটাবো। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোথায় বলবেন না বলবেন সেটাও আপনাদেরকে বলে দিতে হবে। দেখেন বলবেন কি বলবেন না সেটা আপনাদের ব্যাপার, আমি চাপ দেব না। আমি বিশ্বাস করেন এই 2024 সাল থেকে সিস্টেম করে নিয়েছি, কাউকে জোর জোরে চাপ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলবো না, আল্লাহু আকবার বলতে বলবো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতে বলবো না। আমি পুরো মাজলিসের উপরে ছেড়ে কেন? কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 40 বছর, কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 25 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 14 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 7 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 17 বছর। তো এখন বলতে হবে সুবহানাল্লাহ।
আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, আপনি নিজে ডিসাইড করবেন সুবহানাল্লাহ বলা দরকার আছে না। যদি মনে হয় যে সুবহানাল্লাহ বলা দরকার আছে, সুবহানাল্লাহ বললেও নেকি আছে, তাহলে বলবো। যদি মনে হয় না আমার কিছু লাভ নাই, তাহলে আপনি বাদ দেন। আপনি বাজারে থাকবেন কি জলসার মজলিসে থাকবেন সেটাও আপনার, আমি কেন ডাকতে যাব আপনাকে? আপনার যদি মনে হয় বাজারে থাকলে নেকি বেশি আছে, বসে থাকবেন। যদি মনে হয় না জলসার মাহফিলে বসে থাকবো, যতক্ষণ বসে থাকবো নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, নিশ্চয়ই সওয়াবের হকদার করবেন। বিভিন্ন ওয়াইজ হুজুর বক্তা ওয়াইজের মুখে আমি বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি, তাহলে আপনি নিশ্চয়ই এসে বসে সেটা আপনার ব্যাপার। আমি কেন আপনাকে জোর করে ডাকতে যাব? এসো বলে ডাকবো, আর জোরে সুবহানাল্লাহ বলো, জোরে আলহামদুলিল্লাহ বলো, এটার কত বছর চালাবো? কি বাবাজি কথা বলছেন না কেন আপনারা? আমি কি ভুলভাল বলছি কিছু? এই কোন জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, আপনারা সব জানেন। এবার আপনি বলবেন কি বলবেন সেটা আপনার ব্যাপার। কেন এই মাজলিসটা এমন একটা মাজলিস, খালি সওয়াব বুড়িয়ে নেওয়া, তুলে নেওয়া, এটা হলো আপনার ব্যাপার। সওয়াবকে আমার আল্লাহ ছড়িয়ে রাখে, তুলে লাও বান্দা। কেন আমরা এখানে মানুষ থাকি দিনের বেলা কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে, কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ইচ্ছা থাকলো দু চারবার সুবহানাল্লাহ বলা নসিবে হয়নি, দু চারবার আলহামদুলিল্লাহ বলা নসিবে হয়নি, দু চারবার কলমা শরীফ পড়ার সুযোগে হয়নি, দু চারবার আপনার কি বলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে তাসবিহগুলো পড়ার কিন্তু সুযোগ হয়নি। কিন্তু এই একটা মাহফিল যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি দুরূদ শরীফ, কলেমা শরীফ, এই সুযোগটা কিন্তু এই মাহফিলে বসলেই কিন্তু পাওয়া যায়। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন নিশ্চিতভাবে সওয়াবের হকদার হবেন। এই জন্যই মাজলিসের গুরুত্ব এত বাড়ানো হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও আমি রাসূলুল্লাহ বলছি একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। আমরা যা বলি তাসবিহগুলো এগুলো পড়া দরকার আছে না নাই সেটা আপনি নিজে ঠিক করবেন। যদি মনে হয় যে না এখানে এসেছি সওয়াব করাবার জন্য, সওয়াব কুড়াবার জন্য, নেকি তোলার জন্য এসেছি, সুতরাং তুলে আসেন। এবার খেয়াল তাহলে এক সাহাবী কি বললেন? আমি বিবাহ করব না। এই মনে আছে আপনাদের? আমি বিয়ে শাদী করব না। তিন সাহাবীর মধ্যে কত শুরু হলো, তার ভেতরে উপরতলা কি আছে? টাইলস, উপরতলা টাইলস, উপরতলা পুটিং, আচ্ছা উপরে তলা দিলে কাঁচ ও রং, একটি জেনারেটর। আল্লাহ এই তো চিন্তাধারা তো বিরাট, কিন্তু দিলে তো আমি নিজেও খুশি হতাম। ব্যাপারটা হয়ে গেছে কি আলু পেঁয়াজ দিতে লোক ফাঁকি যাচ্ছে, দেখছি পদ্ধতি আপনি চাইছেন জেনারেটর। কথা বলতে পারছেন না? আমি তো দেখছি পরিস্থিতি তুলছি, আলু পেঁয়াজ দিতে গিয়ে লোকে ছেড়ে দে মা কেঁদে মাছি, ছেড়ে দে মা কেঁদে মাছি, আর আপনি তুলতে চাইছেন জেনারেটর। একটা জেনারেটর আরাম কেনা। কথা বলতে পারছেন? আপনার চিন্তাধারা ভালো, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনার স্বপ্ন পূরণ হবে না, এটা ধরেই রাখেন। তবে হ্যাঁ যেটুকু হয় ইনশাআল্লাহ, তবে ওটা বড় মানে বেশি আশাটা বেশি এসে গেছে। কথা বুঝছেন? অতটাই হবে না। ওইগুলো আগে করতে হবে কেমন করে জানেন? এলাকায় মসজিদের একদিন এই মসজিদের উন্নতি কল্পে একটা দুয়ার মজলিস করে এই এলাকার কত বড় বড় লোক আছে নিয়ে ভালো স্টাইল কাট করে ভেতরে সুন্দর করে এক জনাব মুখ করে দিয়ে ওয়াজ করে না কথা কি বুঝতে পারেন? দিয়ে সুন্দর করে খামে করে চিঠি দিয়ে যেভাবে যাবে সে লিখে ওই বড় বড় সব সেট পাঠিয়ে দিতে
করে নিয়ে এসে এবারে একজনকে নিয়ে আসতে হবে, কেঁদে কেঁদে চাঁদা তুলবে, বাবা একটা কাজ দাও, তবে কিছু এইসব সবজি বিক্রি করালো, 12,000 বিক্রি করালো, আর সেই কি বলে আপনার কি বলে তেলে ভাজা বিক্রি করালো, দোকানদার লোক তো 500 টাকা দিতে গেলে মাথা আলহামদুলিল্লাহ হয় হবে না যে তা না, শুরু করলে ইনশাআল্লাহ তাআলা শেষ হয়, আল্লাহই করিয়ে দেওয়ার মালিক আল্লাহ। জি জি আসেন, তবে যাই হোক তাহলে বলতে হবে, বুঝতেই পেরেছি ও আল্লাহ, তাহলে আলোচনা ছেড়ে দিই, আলোচনা করে দিলাম। এই দেরি হয়ে যাবে তো বলতে গেলে তো দেরি হয়ে যাবে, শুরু করেছিলাম কিন্তু কালেকশন করতে গেলে সময় লাগে যাবে, কালেকশন করতে গেলে অনেক টাইম লাগে, 10টা হয় আর পয়সা তোলার ব্যাপার। আসেন খেয়াল করেন, আমি যেটা বলতে চাইছিলাম, তার সাহাবীদের ভিতরে কত শুরু হলো, তাদের ভিতরে একজন সাহাবী বলেন আমি আর বিবাহ করব না, সংসার পাতি করব না, সংসারে ঝামেলা নেব না। আর এক সাহাবী বললেন আজ থেকে আমি যতদিন বেঁচে থাকব নামাজ পড়ে কাটিয়ে দেব, শুধুমাত্র যখন বিছানায় শয়ন করব, ঘুমানো টাইমটা বাদ দিয়ে, খাবার টাইমটা বাদ দিয়ে সর্বসময় আমি নামাজ পড়ি কাটিয়ে দেব। আর এক সাহাবী বললেন আজ থেকে যতদিন বেঁচে থাকব আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে কাটিয়ে দেব। একজন বলছে নামাজ পড়ে কাটাবো, একজন বলছে বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে, আর একজন বলছেন আমি বিবাহ করব, ঝামেলাতে যাব, কোন মেয়ে ছেলে কোটি যাব না, কোন ঝামেলায় যাব না, ওই ঝামেলাতে পড়ব, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, বাঁশও নেই বাঁশিও নেই, ঝামেলা সংসারও নেই, ছেলে মেয়েও নেই, বাচ্চা কাচ্চাও নেই, কোনো ঝামেলাই নেই, একার মতো থাকবো, স্বাধীনভাবে জীবন যাপন। কথা কি তিনজন সাহাবী তিন রকম নিয়ত করেছে। হঠাৎ করে দেখা যায় এই সাহাবীদের দিকে চিৎকার করে যখন আওয়াজ দিয়ে বললেন ও আমাদের আম্মা জান, আপনি একটুখানি বলেন আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন, একটুখানি বলেন আমার নবী বাড়িতে যখন থাকে কি ইবাদত করেন, একটুখানি বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন শোনো ও আগত মেহমান শোনো, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন, ওয়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতা ওয়ায়াকিতা সাওবাহু ওয়ায়াকসিফানা আলাহু ওয়ায়াকুলু বিযাতি মিনাস সাক। নবী আমার বাড়িতে যখন থাকেন অতি সাধারণ কাজগুলো করেন, ওয়াকুমুল বাইতা নবী আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেন, ওয়াহলিবুনা সাতা বকরি দুধ দহন করেন, ওয়ায়াকিতা সাওবাহু ছেঁড়া কাপড়গুলো সেলাই করেন, ওয়ায়াকসিফানা আলাহু ছেঁড়া জুতোগুলো সেলাই করেন, ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক নবী আমার মাটি করে বাজার বহন করে দিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেন। আপনি যদি পারেন এখান থেকে কাজে লাগাতে পারেন, আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে, অনেক এডুকেটেড ভাইরা আছে, অনেক শিক্ষিত মানুষেরা আছেন, অনেক ব্যবসায়ী মানুষেরা আছেন। যদি আপনি মনে করেন আমি এখান থেকে একটু লাগাবো তাহলে আপনার খুব বেশি চাপ হবে না, কিন্তু সহজেই আপনি নেকিটা নিতে পারবেন। আপনি বাড়িতে একদিন সময় পেলেন সানডে রবিবারে আপনি ঝাড়ুটা নিয়ে আপনার নিজের ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলেন, জাস্ট খালি একটা নিয়ত করলেন আল্লাহ আমার নবী যদি ঘর ঝাড়ু দিতে পারে আমি কেন
পারবো না, রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওটাকে কবুল করে নিয়ে ওটা আর সাধারণ ঘর ঝাড়ু দেয়া থাকবে না, নবীর সুন্নাত মনে করে আমার আল্লাহর নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারি। কেন আপনি যত বড় মাস্টার হন না কেন, যত বড় ডাক্তার হন না কেন, যত বড় উকিল হন না কেন, যত বড় হাজি হন না কেন, যত বড় সাহেব হন না কেন, যত বড় আপনি সাহেব হন না কেন, যত বড় মাওলানা সাহেব হন না কেন, যত বড় ইমাম সাহেব হন না কেন, আপনি কিন্তু আমার নবী থেকে বড় কখনো হতে পারবেন না। সুতরাং আমার নবী যদি করতে পারে তো নবী থেকে কেন আমি ধার করতে পারবো না? এই কথাটা মনে করে যদি একবার আপনার ঘরটাকে ঝাড়ু দিয়ে দেন, আমার আল্লাহ ইচ্ছা করলে সেটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই সময় বললেন, শোনো আমার নবী যখন বাড়িতে থাকতেন এই সাধারণ কাজগুলো করতে আমি আয়েশা বলতাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী আমি আয়েশা আছি বাড়ির কাজ করব, তো আপনি কেন করেন? আমার নবী আমাকে বলতেন, আয়েশা তুমি তো একটা অন্য কাজ করছো, আবার তোমার জন্য এই কাজটা পড়ে থাকবে, তোমাকে কষ্ট দেওয়া, আবার এই কাজটা তোমাকেও করতে হবে আয়েশা, এটা হলো বাড়ির কাজ, তুমি করলেও করতে হবে আর আমি করলেও করা হবে, কারণ এই বাড়িটা তোমার একার নয়, এই বাড়িটা আমারও একার নয়, এই বাড়িটা হলো আমাদের দুজনার, এই বাড়িটা হলো আমাদের। আয়েশা আমি তোমাকে একটু হেল্প করার জন্য, তোমাকে একটু সহযোগিতা করার জন্য আয়েশা শোনো আমি রাসূলুল্লাহ ঝাড়ুটা মেরে দিলাম। আমার নবী আমাকে বুঝাতেন, সুন্দর করে বুঝিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহ ঘরোয়া কাজগুলো করতেন, আমি আয়েশাকে হেল্প করতেন। আপনি যদি মনে করেন আপনার বিবিকে একটু হেল্প করবেন, আপনার স্ত্রী আপনার বিবি আপনার হালিয়া কাপড় কাচছে কিংবা রান্নার কাজে ব্যস্ত আছে কিংবা ঘরের সংসারের অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, সেই সময় যদি আপনার বিবিকে বুঝিয়ে নিয়ে যদি আপনি ঘরটা ঝাড়ু দিয়ে দেন আর রাসূলুল্লাহ করেছেন বলে আমি করছি বলে যদি নিয়ত করে নেন, আমার আল্লাহ এটা সাধারণ ঘর ঝাড়ু দিয়ে রাখবেন না, ওটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। জোরে হয় না? তাহলে এক নম্বরে কি বাড়িটা ঝাড়ু দিতে পারে। আল্লাহ নবীর স্ত্রী সেই সময় বলেন, ও তুমি আমার শোনো, আমার রাসূলুল্লাহ ঘর ঝাড়ু দিয়েছি, এরপরে কি কোমল বেবে পহলে বুনা সাবা বকরি দুধ দহন করেছে, ওয়া খিতা সাবা ছেঁড়া কাপড়গুলো আমার নবী সেলাই করেছে। আপনি এখান থেকে বারাসাত যাচ্ছেন কিংবা আপনি এখান থেকে হারুয়া থেকে বারাসাত যাচ্ছেন কিংবা হারুয়া থেকে ধর্মতলায় যাচ্ছেন, দু হাতে করে পাশে রড ধরে আছেন, পাশে রড ধরে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় ওই বাসটা স্যাটেল ব্রেক স্যাটেল ব্রেক মারার কারণে আপনি একবার স্লিপ খেয়ে কাত হয়ে গেলেন, কাত হয়ে গিয়ে জামার নিচেটা একটু টান লাগলো, বগলটা ফেটে গেল, ওই ফাটা বগল নিয়ে জামার নিচে ফাটা বগলটা নিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলেন। বাড়িতে এসে আপনার কিছু না বলে বিবিকে বললেন ছুঁচার সুতোটা কোথায়, ছুঁচার সুতোটা নিয়ে ওই জামাটাকে উল্টে দিয়ে ওই জামার নিচের বগল ফাটাটাকে যদি একটু আপনি বসে বসে যদি সেলাই করেন আর পাশাপাশি যদি একটা নিয়ত করেন আমার নবী যদি কাপড় সেলাই করতে পারে তো আমি কেন পারবো না, আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি, আমার আল্লাহ রাজি হলে
খুশি হয়ে গেলেন ওটাকে সাধারণ সেলাই রাখবেন না, ওটাকে আমার একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব চাপের কাজ নয়, খুব যে কষ্টের কাজ তা না। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন, তিনিও একজন নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন, সেলাইয়ের কাজ করেছেন। আপনি যদি ইচ্ছা করেন, যদি মনে করেন যে আমি নিজের জামাটা নিজেই করে নেব, আলহামদুলিল্লাহ, এটাও একটা সুন্নাত হিসাবে কবুল হয়ে যেতে পারে, যদি আপনি নিয়ত করে চালাতে পারেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাই করেছেন, তিনিও একজন নবী, তিনিও একজন নবী। পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্র অস্ত্র বানানোর কাজ করেছেন, তিনিও একজন নবী, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আপনাদের এই ওয়াজ শোনা আছে? দাউদ আলাইহিস সালাম নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। কামারের লোহাকে পুড়িয়ে পিটিয়ে যন্ত্র অস্ত্র বানায়। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যন্ত্র বানাতেন নিজে হাতে করে। একবার লোহার উপরে হাত দিয়ে এইরকম করে ঘষে দিতেন, ঘষে দিলে পাতলা হয়ে যেত। একবার লোহা ধরে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। ইচ্ছা মতো নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। এটা দাউদ নবী ছিল একটা মুজিজা। জোরে বলতে পারেন না? এটাও দাউদ নবীর মুজিজা। দাউদ আলাইহিস আল্লাহ পাক এই পাওয়ার দিয়েছিলেন, আর একটা দিয়েছিলেন যার কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত মধুর ছিল। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। শুধু তাই নয়, দরিয়ার মাছ চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। আপনাদের জানা আছে সেই মাছকে আবার সেই সময়কার মানুষরা ধরে নিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছিলেন, দাউদ নবী জানিয়ে দিয়েছিলেন। এরপরে যখন তারা শোনেনি, আল্লাহ নারাজ হয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীরে এসেছে, আয়াত এসেছে, কুনু কিরাদাতাল খাসিন, সব বানরে পরিণত হয়ে যাও, বানর হয়ে গিয়েছিল। অনেক কথা। যাই হোক, দাউদ নবীকে আমার আল্লাহ এই মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছেন। কথা কি বুঝে আসছে? জি, এটা খুব চাপের কাজ নয়। আপনি যদি মনে করেন লাগাবো, তো ইনশাআল্লাহ লাগাতে পারেন। এই কাজটা ইনশাআল্লাহ করতে পারেন। এরপরে কি আমার নবী জুতোটা সেলাই করতে, এটাও আপনি লাগাতে পারেন, এটাও করতে পারেন। এরপরে কি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী বাজার থেকে বাজার বহন করে নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিদি। আপনি যখন সামনের ফুলের হাট থেকে বাজার করে নিয়ে আসছেন, সবজির ব্যাগে দিনের বেলা কাতলা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায় ও বাবাজি, কাতলা মাছ, ট্যাংরা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায়, রুই মাছ, টাটকা মাছ নিয়ে বাজার দিয়ে যখন আপনি বাজার নিয়ে আসছেন, ওমনি একটা নিয়ত করে আল্লাহ আমার নবী করেছেন, আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি, সুন্নাত মনে করে নিয়ে আসছি। আমার আল্লাহ রাজি হলে, খুশি হয়ে গেলেন, ওই বাজারটাকে বাড়িতে নিয়ে আসার জন্য এটাকে আমার আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। কথা কিছু বুঝতে পারছেন বাবা? বাজারটা তো আমরা প্রত্যেকেরই আসি, তাই না? আমিও মাঝে মাঝে শখ করেও বাজার যাই। কেন? এটাও একটা করব নবী সুন্নাত, ছেড়ে দিলে হবে না। সব সময় না পারলেও লোকজন এনে দিলেও কিন্তু ইচ্ছা করি মাঝে মাঝে হলেও যাওয়ার চেষ্টা করি। কেন আমরা সারা রাত জাগা লোক, দিনের বেলা ঘুমানো মানুষ, বুঝতে পারছেন দিনটাই আমাদের যে রাতের বেলা জেগে থাকি সারা রাত। এখন যে ঘুম থেকে উঠবো সেটাই বাজারে উঠে পালা। এর পরও কষ্ট করে অ্যাডভান্স ওঠার চেষ্টা করি, বাড়িতে বলে রাখি, মাঝে মাঝে বাজারে নিয়ে আসি। খালি একটা নিয়ত করে, আল্লাহ এটাও যখন একটা এক্সট্রা সওয়াব পাবো, ছাড়বো কেন? আপনাকে আমি বলেছিলাম 10 বছরই জাকাত করতে হবে, মনে আছে না? কথা বলে না, মনে আছে? মনে আছে কথাটা? 10 বছরই আপনাকে জাকাত করতে হবে, লেট করলে হবে। কেন? 43 বছর ওখানে ভারী হয়ে আছে। এখন 10 বছরে যদি বেশি তোলা যায় তাহলে এই 10 বছরই খাতা হয়তো ভারী হতে পারে।
কেন? আমরা তো আর পাপ মুক্ত মানুষ হতে পারি না। মনে রাখবেন গুনাহ সবার আছে, কম আর বেশি। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে এক কাপটা চোখ দিয়ে পানি ঝরিয়ে কেঁদে মাফ চেয়েছেন। আমার আল্লাহ ওই ব্যক্তিগুলো কি বড় ভালোবাসেন। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়ালাইসা তাওবাতুল লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তু'আনা ওয়া 'আলাল্লাযিনা ইয়ামুতুনা কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে, কম আর বেশি। কিন্তু গুনাহ মুক্ত ওই ব্যক্তিগুলো হয়ে গেছে, গুনাহ কমে গেছে, নেকির খাতায় নেকি ভারী হয়ে গেছে, গুনাহ মুক্ত জীবন তৈরি করে ফেলেছে, তারাই হলেন নবী আম্বিয়া সালাম। জোরে বলবেন না? নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো পাপ নাই। ওলিরা কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক তৈরি করেছেন তাদের গুনাহ নাই, সব পাপ মুক্ত মানুষ হয়ে যাবার কারণে আল্লাহর সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক তৈরি হয়ে গেছে। গুনাহ থেকে নেকির খাতায় নেকি বেশি হওয়ার কারণে যার জবানের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। বড় পীর যা বলেছিলেন কবুল হয়েছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন मैंने एक साल ना खाया ना पिया ना सोया, मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक खत्म करता रहा। আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। কে বলছেন? मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। সুবহানাল্লাহ বলা দরকার ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় কি সুবহানাল্লাহ বলা দরকার ছিল? কে বলছেন বড় বিশ্বাস? আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह से खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এইভাবে আমি কুরআন শরীফ খতম করেছি। ইবাদতের পাহাড়, তিনি যা বলবেন তাই তো আল্লাহর দরবারে কবুল হবে। খাজা গেরিবি নামাজ যা বলেছে তাই তো কবুল হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যা বলেছে কবুল হয়েছে। ওয়াইস কুরুনি হুজুর যা বলেছে কবুল হয়েছে। মুজাদ্দিদ আল কিসানি হুজুর যা বলেছে কবুল হয়েছে। জামিরুদ্দিন চাচাবি হুজুর যা বলেছে কবুল হয়েছে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছে তাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। অস্বীকারের জায়গা আছে? জায়গা নাই। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে স্বয়ং আমি আল্লাহ তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল, জি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোদের স্মরণ করব। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্যের ধৈর্য সবর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে তোমরা দোয়া করো, আমার কাছে বলো, আমি আল্লাহ বেশাক তোমাদের দরখাস্ত কবুল করব। কথা কিছু বুঝে আসছে? আসেন খেয়াল করেন, আপনাকে আমি কথা দিয়ে গেলাম, কটা দিলাম আপনাকে? তিনটে দিয়েছি। এই তিনটে কটা দিলাম? আর বলিনি কিছু? আর কিছু বলিনি? গতকাল যখন জলসা করছি বলছে না ঠিক বলছিস, আর একজন বলছে না না এটাই বলছি, নিজেরাই কনফার্ম। চারটে বলি, চারটে কি বলেছি? এর ভেতরে বকরির দুধ দহন করো, এটাও বলেছি।
খেয়াল করেন يقوم البيت ويحلبون الصاد ويخيط ثوبه ويكسف نعله ويعمل بذات النص ويحلبون الصاد বকরির দুধ দহন করতে আপনাকে দিয়ে গেলাম চলেন খেয়াল করেন মনে রাখবেন এইগুলো যখন মায়ের সিদ্দিকা বলেছেন তিন সাহাবীর ভিতরে একে অপরকে বলা করতে লাগলো আরে নবীর সঙ্গে কি তুলনা হয় এই মনে আছে আপনাদের এই নবীর সঙ্গে তুলনা হয় একজন বলছে আজ থেকে আমি নামাজ পড়ব একেবারে যতক্ষণ না আমি নামাজ পড়ে যাব আর একজন বলল বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখব আর একজন বলল আমি বিয়ে শাদী করব না সংসারই করব না এই তিন সাহাবী তিন রকম কথা বলেছে হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর আগমন ঘটে গেছে এতরানিয়া নওজওয়ান জামাগেরা হে বাবা রাসূলের গলি হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর আগমন ঘটে গেল আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে দেখে সাহাবায়ে কিরাম সালাম দিলেন আমার নবী সালামের জবাব দিয়ে বললেন ও আমার সাহাবীরা তুমি বলেছো আমি বিয়ে শাদী করব না তুমি বলেছো আমি সারা বছরই রোজা রাখব 5 দিন বাদ দিয়ে তুমি বলেছো আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো খালি ঘুমানো টাইম ছাড়া সর্বসময় আমি নামাজ পড়ব তোমরা তিনজন তিন রকম কথা বলেছো তোমরা কি মনে করছো বেশি বেশি করে ইবাদত করে আমি রাসূলুল্লাহ থেকে কি বড় হবে মনে রেখো আমি রাসূলুল্লাহ থেকে কখনোই তোমরা বড় হতে পারবে না এ আমার সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সুন্নাত আমি তোমাদের জন্য রাস্তা আমি যেটা করব সেটাই তোমাদেরকে করতে হবে এই যে আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন বাতাকুম রাসূল ফাফযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এই পৃথিবীর মানব আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন শত শতভাবে গ্রহণ করো নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ আরো জোরে নবী যেটা বলবে সেটাই হলো আমাদের জন্য দলিল নবী যেটা দিয়ে যাবে সেটাই হলো আমাদের জন্য সুন্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বললে আমি সারা বছর রোজা রাখবো বছরে 5 দিন বাকি কিন্তু মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ সারা বছর রোজা রাখি না আমি রাসূলুল্লাহ রোজা করি আবার অনেক সময় আমি দিনের রোজা করি না খেয়েও থাকি আবার আমি রোজাও করি কিন্তু কন্টিনিউ 5 দিন বাদ দিয়ে সারা বছর কিন্তু রোজা রাখি না সুতরাং আমি রাসূলুল্লাহ খেয়েও থাকি দিনে আবার আমি অনেক সময় দিনের রোজাও রাখি আমি রাসূলুল্লাহ যেটা করব এটাই তোমাকে করতে হবে এ আমার সাহাবীরা শোনো তুমি বললে আমি সর্বসময় নামাজ পড়ব ঘুমানো বা টাইম বাদ দিয়ে মনে রেখো আমি রাসূলুল্লাহ নামাজও পড়ি জিকিরও করি আবার সংসারের ছোট ছোট ঘরোয়া কাজগুলো করে থাকি আরো জোরে বলেন হে আমার সাহাবী তুমি বলেছো আমি বিয়ে শাদী করব না সংসার করব না মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলি বিবাহ করা হলো আমার একটা সুন্নাত যে আমার সুন্নাত ইনকার করবে তরিকা ইনকার করবে সুন্নাত কো ইনকার করবে সে আমার উম্মত বলে কোনো হতে পারে না আমি রাসূলুল্লাহ বিবাহ করেছি অনেকগুলো স্ত্রীকে নিয়ে সংসার করে সুন্দর
সুন্দর একজন স্বামী হিসাবে আমার বিবাহ আমার বিবিদেরকে নিয়ে আরামের সংসার করে থাকি। আল্লাহ নবী তিন সাহাবীকে সুন্দর করে জানিয়ে দিলেন, দিয়ে বলে শোনো, আমি নবী যেটা বলি, নবী যেটা করি, এটাই হবে তোমাদের জন্য সুন্নাত। কথা কিছু বুঝে আসছে? চলুন ভাইরা আমার, নবী থেকে কালেকশন করে নিয়ে আপনি কিছুটা হলো লাগাতে পারেন ইনশাআল্লাহ। চলুন আর একটা আপনাকে দিয়ে যাচ্ছি, 5টা দিয়েছি আর একটা দিচ্ছি, 10টা আজকে দিতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে। আসেন আর একটা আপনাকে দিচ্ছি। এই যে বাড়ি থেকে যখন এলেন সবাই দেখেন পাঞ্জাবি পরে আছে, জ্যাকেট পরে আছে, সুইটার পরে আছে, কেউ চাদর পরে আছে ইত্যাদি ইত্যাদি। এই যে বাড়ি থেকে যখন এলেন খালি মনে করে লক্ষ্য করে যখন পরনের কাপড় বা গায়ের জামাটা পরবেন একটু ডান হাতটা ঢোকাবেন। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا فدع ما يمينه। আমার রাসূলুল্লাহ যখন পোশাক পরতেন, লেবাস পরতেন, জামা পরতেন বা পরনের কাপড় পরতেন, আমার নবী ডান দিক দিয়ে শুরু করতেন, ডান দিক দিয়ে স্টার্ট করতেন। আপনি যখন কোথায় যাবেন, আপনি যখন আপনার ব্যবসার জায়গায় যাবেন, আপনি যখন আপনার দোকানে যাবেন, আপনি যখন বাজার করতে বেরোবেন, পাঞ্জাবিটা যখন পরছেন জাস্ট খালি ডান হাতটা একটু ঢোকান, দিয়ে একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী করেছেন বলে তাই আমি ডান দিকটা আগে ঢোকালাম, আমি নবী সুন্নত মনে করে করলাম, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ডান দিকের হাতটা ঢোকানোর জন্য সেটা তো একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। 6টা আর একটা দিচ্ছি 7 নাম্বার, আর একটা দিয়ে শুনেন 7 নাম্বার। পাঞ্জাবি যখন পরবেন কোন কালার পরবেন? লাল কালার, ব্লু কালার, হলদে কালার, সাদা কালার, গ্রিন কালার, কালো কালার, কোন কালার পরবেন? হাদিস মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো। কেন? সাদা হলো অকৃত্রিম কালার, এটা অল্প ময়লা লাগলে ধরা যায়, অল্প ময়লা লাগলে বোঝা যায়, এইজন্য সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো। আর প্রত্যেকটা মৃত ব্যক্তির কাফনের কালার হবে সাদা কালার, সাদা কালারের কাফন পরাতে হয়। এইজন্য আপনি পৃথিবীর যে কোনো দেশ যে কোনো কান্ট্রিতে যান, আমেরিকায় গেলেও দেখবেন মৃত ব্যক্তিকে যখন কাফন পরানো হয়, কাফন পরানো হয় তখন দেখবেন সাদা কালারের, জার্মানে গেলেও সাদা কালারের কাফন, ইন্দোনেশিয়ায় গেলেও সাদা কালারের কাফন, পাকিস্তানে গেলেও সাদা কালারের কাফন, আরবে গেলেও সাদা কালারের কাফন, বাংলাদেশে গেলেও সাদা কালারের কাফন, ভারতে গেলেও সাদা কালারের কাফন, কুয়েতে গেলেও সেখানে সাদা কালারের কাফন, ব্রিটেনে গেলেও সাদা কাপড়ের সাদা কাফনের কালার, সাদা কাপড়ের কাফন। আপনি এখান থেকে নেপালে যাবেন, সেখানেও মুসলমান মারা গেলে সেখানেও কাফনের কালার হয় সাদা কালার। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালারের কাপড়কে পছন্দ করতেন। এইবারে যারা সাদা পরেছেন তারা একটু গর্ব করে বলবেন ওই জন্যই তো আমি সাদা পরেছি। যে বলবেন না, বলবে আমি দিয়ে দিলাম দেখলি না, প্রত্যেকটা আমল হবে নিয়তের উপরে। আপনি সাদা কালারের কাপড় পরে এসেছেন এটা সত্য কথা, কিন্তু আপনি নিয়ত করে আসেননি যে আমার নবী পরতে বলেছেন বা পছন্দ করতেন বলে আমি এই কাপড়টা পরে আসছি। যাক এটা আজকে মিস হয়ে গেছে, যাবার সময় ইনশাআল্লাহ দিয়ে যাব, নাহলে পরের দিন ইনশাআল্লাহ বলবো, পরের দিন ইনশাআল্লাহ বলবো যে সাদা কালারের কাপড় পরে যাচ্ছে। আল্লাহ আমার নবী পছন্দ করতেন, নবী জানিয়েছেন বলে তাই আমি সাদা কালারের কাপড়টা পরে যাচ্ছি। আল্লাহ ইচ্ছা করলে সব দিতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই সাদা কালারের কাপড় পরার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে আবার একটা নেকি দিয়ে দিতে পারে। এইবারে যারা কালো কালারের পরে আছে
লাল কালার পরে আছে, হলদে কালারের পরে আছে, গ্রিন কালারের পরে আছে, সবুজ কালারের পরে আছে, আপনি বলেন ব্রাউন কালারের পরে আছে, অর্থাৎ বাদামি কালারের পরে আছে। এরা বলবেন তাহলে এই কালারগুলো পরে কি আমরা ভুল করলাম? গোনা হয়ে গেল? গোনা নয়, এটা হলো ভালো। তবে হাদিসের ভাষায় আমার নবী বলেছেন দুইটা কালারকে তোমরা পছন্দ করো না, দুইটা কালার থেকে তোমরা দূরে থাকো। কটা? দুটো কালার। একটা কি? একটা হলো মনে রাখবেন টকটকে লাল কালারটা আল্লাহর নবী পছন্দ করতেন না, আর একটা কালারকে আমার নবী পছন্দ করতেন না, নিষেধ করেছেন। সেটা কোন কালার? জোরে বলো। কালো নয়টা কোন কালার? সবুজ কালার। এই সবুজ কালার জান সবুজ কালার আবার ছেড়ে দেয়, কি সমস্যা বলো দেখি? কোন কালার? গেরুয়া কালার। এই গেরুয়া কালারটাকে আল্লাহর নবী পড়তে নিষেধ করেছেন। গেরুয়া কালার আমাদের পরা বৈধ নয়। আর টকটকে লাল কালার আমার নবী পছন্দ করতেন না। এই দুটো কালার ছেড়ে দিয়ে আপনি যে কোনো কালার করতে পারেন, আপত্তি নেই। তবে সাদা কালার করলে একটা নিয়ত করবেন, আল্লাহ আমার নবী পড়তে বলেছেন, তাই নবী সুন্নাত মনে করে পড়ছি, বাস অমনি সাদা কালার করার জন্য আবার একটা নেকি হয়ে গেল। কটা দিলাম? 8টা হয়েছে। 8টা। এবার আপনারা দুটো দেবো। কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আদটা দেবো। ওয়া আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুল হালওয়া ওয়াল আসাল। আর দুটো দেবো। বলছি আর দুটো দেবো না পরে নিয়ে নেবেন? পরে নিয়ে নেবেন না, এখনই নেবেন। 12টা বেজে গেল। বলে বসে এ তো 12টা বেজে গেল। 12টা মানে কি মজলিসের 12টা না আমাদের ঘড়ির কাঁটার 12টা? ঘড়ির কাঁটার 12টা, মজলিসের 12টা বাজেনি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভালো লোকজন হয়ে যেত মাশাআল্লাহ। এদিকে একটা চট বিছিয়ে দিয়ে তখন চলে গেল একটা ছেলে। আই ভাই আমার চট বিছাচ্ছে, কামাই কোথায় আলো আসবে? হয়ে গেছে যখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখলাম চট প্রায় ভর্তি হয়ে গেছে চট। হ্যাঁ লকডাউনে ও বেশি কথা ঠিক কথা একদম। যত রাত হবে তত বেশি লোক হবে, যে আবার ঠান্ডা বেশি লাগলে বেশি লোক হবে। আর একবার দেন তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা এবারে বলেন 8টা দিয়েছি, মাসে কটা হবে? দিনে যদি 8 করে হয় মাসে কটা হবে? মাশাআল্লাহ। আচ্ছা মাসে যদি 240 হয় বছরে কটা হবে? কটা? কত? 2880। তাহলে 2880 আপনি নেকি কিনতে পাচ্ছেন বছরে। তাহলে 15 বছরে তাহলে হচ্ছে বুঝতে পারছেন তো? কথা বলা 15 বছরে কটা হচ্ছে বুঝতে পারছেন তো? খালি একটু মনে করে লাগা, খালি মনে করে লাগা। আর দেবো এই যে ছেলেগুলো যে মাচাই বসলে নেকি হবে জানেন তো? তা ভাই মাচাই বসা মানি তো বিপদের আড্ডা। কথা এর সমালোচনা ওর সমালোচনা, আরে কথা বলছেন না কেন? হয় কি হয় না? হয় কি হয় না? দেশের আলোচনা, রাজ্যের আলোচনা, এলাকার ওই যে তা আবার হয়। আরে চায়ের দোকানে বসে বসে কি হবে জানেন? তা আবার হয়। হুজুর সব হুজুররা একই কথা বলে গেল। দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা সেটা হলো বাজার, চায়ের দোকান। সবথেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ ঘর।
এ সব হুজুর একই কথা বলে গেল, আপনি বলছেন চায়ের দোকানে বসে নেকি হয়? ওটাই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার। এই সিধা ভাবে দেখানো যায়, আবার ঘুরিয়েও তো দেখানো যায়। ওটাই তো ব্যাপার। ঘোরারই তো আপনি বুঝতে পারবেন। আপনি জানেন চায়ের দোকানে বসে নেকি হবে? কে বলেছে নেকি হবে? এক কাপ চা খাবেন, সমালোচনার জায়গা থেকে মুক্ত থাকবেন, পরচর্চা থেকে মুক্ত থাকবেন, আর বসে থেকে খালি পথের হকগুলো আদায় করবেন। পথের হক জানেন? কথা বলে পথের হক করা জানেন? পথের হক এই চায়ের দোকানে বসে খালি পথের হকটা আদায় করে নেবেন, আর সমালোচনা গীবত থেকে বেঁচে থাকবেন। পথের হকটা আদায় করে নেবেন, নেকি হয়ে যাবে। পথের হক করা জানেন তো? কথা কয় না। আচ্ছা, এখানে দার্জিলিং বেড়াতে গেলে নেকি হবে জানেন? কথা বলে হুজুর দার্জিলিং বেড়াতে গেলে নেকি হয়? এ তো যদি বলে দেন এই ডিসেম্বর মাসে তো এমনি বেড়াতে যাচ্ছে, ছেলেরা সব পিকনিক করতে যাচ্ছে, তাহলে তো বেড়াতে যাবার লোক আরো বেড়ে যাবে। চলেন বলাটা জরুরি আছে। শোনেন, এই যে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আসছে, জানুয়ারি কত মায়ের হয়ে যাবে কোল খালি। আসছে জানুয়ারি, অনেক ছেলেরা করবে দেখবেন বাড়াবাড়ি, আর মরবেও দেখবেন তাড়াতাড়ি। এটার নাম জানুয়ারি। কথা ওরা যখন বড় বড় ডিজে বক্স নিয়ে টেম্পো গাড়ির উপরে তুলে দিয়ে আর একেবারে পিকনিক করে খাওয়া দাওয়া করে 2 বোতল 3 বোতল করে মেরে দিয়ে যখন একেবারে চোখগুলো সব উপর দিকে তুলে দেবে, সব পৃথিবী দেখবে হলদে হয়ে খালি গাড়ির উপরে লাফাচ্ছে, তিরিং তিরিং করে লাফাচ্ছে, আর গাড়ির উপরে লাফাচ্ছে, খালি বলছে কে ডান্ডা করে দেবো ঠান্ডা। ওরে সর্বনাশ, দোষ কি রে ভাই? এই কোন ঠান্ডায় আর শীত লাগে না, সব তুলে ফেলছে, খালি তেরে খালি তিরিং তিরিং করে লাফাচ্ছে গাড়ির উপরে। জ্যাকেটও লাগে না, সুইটারও লাগে না, মাফলারও লাগে না, সব তুলে ফেলেছে গাড়ির উপরে। খালি ডিজে বক্স চালিয়ে দিয়ে আর মদ খেয়ে নিয়ে খালি নেশা করে খালি তিরিং তিরিং করে লাফাচ্ছে। হায় রে হায়, ভাবতে অবাক লাগে। মদ সম্পর্কে আল্লাহ নবী একাধিক হাদিস দিয়েছেন, মদ সম্পর্কে আল্লাহ পাক একাধিক কোরআনের আয়াত দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান। মদ অনেক দূরের কথা, নবী সুন্দর করে জানেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শুহুত কুল্লুল লাহাবিন নাবাতা মিনাশ শুহুত কানা নার আউলা বিহি। আল্লাহ নবী লা ইয়াদখুলু, দাখিল হবে না, প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শুহুত কুল্লুল লাহাবিন নাবাতা মিনাশ শুহুত কানা নার আউলা বিহি। আল্লাহ নবী বললেন জান্নাতে প্রবেশ করবে না যার শরীরে হারাম খাদ্য ঢুকে গেছে, ওই জান্নাতে যাবেন। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে চলে যায়, ওই শরীরটা জান্নাতে যাবে। আর আপনি মদ খাচ্ছেন, ও যুবক ছেলে মদ খাচ্ছেন, আমাদের লজ্জা লজ্জা লজ্জা, আমাদের লজ্জা ইসলামের, জি এই জাতির লজ্জা, এই কমিউনিটির লজ্জা, জাতির লজ্জা, যে এত নসিহত হওয়ার পরেও, এত জলসা মাহফিল হওয়ার পরেও এখনো মুসলমানের ছেলেকে ডিজে বাজিয়ে, এখনো মদ দিয়ে, এখনো পিকনিক করতে যেতে। চলুন আপনি যদি বেড়াতে যান, আমার আপত্তি নেই, নিশ্চয়ই যাবেন। ইসলামে বেড়াতে যাওয়ার অনুমতিও দেওয়া আছে। কে বলেছে দেওয়া হয়? আমার ইসলামের সার্কেলটা অনেক বড়, আমার ইসলামের গণ্ডিটা অনেক বড়। আপনি এখান থেকে দার্জিলিং যখন বেড়াতে যাবেন, এই দার্জিলিং গিয়ে বিশাল বিশাল পাহাড় দেখছেন, বিশাল বিশাল পাহাড় দেখছেন, পাহাড়কে ফাটিয়ে পাহাড়ের ভিতর থেকে দেখলেন ঝর্ণার পানি বয়ে আসছে, ঝর্ণার পানি বেরিয়ে আসছে। আপনি একবার দেখলেন, দেখে আল্লাহর শুকরিয়া আদা করলেন। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, কুল ফিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে দাও, জানিয়ে দাও, ফিরু তোমরা সাহের করো ফিল আরদি, পৃথিবীর
জমিনে ফানফুর অতঃপর দেখো লক্ষ্য করো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন কেমন আমি আল্লাহ ধ্বংস করেছি আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো আমার নিয়ামতগুলো দেখো আমার নিদর্শনগুলো দেখো এবং আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো যখন আপনি দেখলেন বিশাল পাহাড় যেখানে পাহাড় আমার আল্লাহ পাহাড়ের ভেতর থেকে ঝর্ণার পানি বের করে নিয়ে আসছেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা দেখে আপনি একবার আল্লাহর শুকরিয়া করলেন শুকরিয়া আদা করলেন ও মালিক ও আমার আল্লাহ এটা কোনো মানুষের তৈরি করা নয় এটা কোনো মানুষের হাত নয় এটা কোনো মানুষের ক্ষমতায় সম্ভব নয় আল্লাহ এই যে বিশাল বিশাল পাহাড়গুলো বানিয়েছো তার উপর থেকে তুমি ঝর্ণার পানি ঝরিয়ে দিয়েছো ঝর্ণার পানি বেয়ে আসছে ঝর্ণার পানি আল্লাহ তুমি ঝর্ণার পানি বের করে দিয়েছো ও মালিক এটা একমাত্র তোমার ক্ষমতায় সম্ভব তুমি বলেছো আমার বানানো জিনিসগুলো দেখো আমার নিদর্শনগুলো দেখো আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো আল্লাহ তোমার বানানো বলে আমি দেখতে এসেছি আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে একটা নেকি দিতে পারো আল্লাহর হুকুম মানার জন্য তুমি একটা নেকি দিতে পারো আমার আল্লাহ ইচ্ছা করলে রাজি হলে ওই যে দার্জিলিং এর পাহাড় দেখেছেন ওই যে ঝর্ণার পানি দেখেছেন ওটা দেখে যখন আল্লাহ দরবারে আপনি নিজেকে ভাবিয়ে শুকরিয়া আদা করছেন আমার মালিক ইচ্ছা করলে ওই পাহাড় দেখার জন্য আপনার নেকির খাতাতে একটা নেকি দিয়ে দিতে পারে কে বলেছে নেকি পাবেন না কে বলেছে পাবেন কে বলেছে পাবেন না আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেলেন দীঘা বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে যখন পৌঁছালেন আপনি হিসাব করে দেখলেন আমি মুসাফির হয়ে গেছি মুসাফির হয়ে গেলে আমাকে কসরের নামাজ আদায় করতে হয় অর্থাৎ 4 রাকাত ফরজ হলো আমার জন্য 2 রাকাত হয়ে যায় এই 2 রাকাত করে কসরের নামাজ আদায় করে পাঞ্জাবি পায়জামা পরে কিংবা পাঞ্জাবি লুঙ্গি পরে একেবারে সুন্নতি লেবাসের উপরে সুন্নতি লেবাস পরিধান করে একেবারে সমুদ্রের ধারে গিয়ে দীঘার পানিকে দেখে আপনি নিজেকে গবেষণা করছেন আর একবার আল্লাহর শুকরিয়া আদা করছেন মালিক এই যে পানির উচ্ছ্বাস এই যে পানির ঢেউ এই যে পানির উচ্ছ্বাস এই যে পানির ঢেউ এই যে বিশাল সমুদ্র এটা কোনো মানুষের বানানো নয় এটা কোনো মানুষের তৈরি করা নয় ও মালিক ও স্রষ্টা এই যে বিশাল সমুদ্র আল্লাহ আপনার কুদরতি ক্ষমতায় জোয়ার হচ্ছে আপনার কুদরতি ক্ষমতায় ভাটা হচ্ছে ও মালিক এটা কোনো মানুষের হাতে নয় এটা কোনো মানুষের ক্ষমতায় নয় মানুষের হাতে নয় ও মালিক তুমি বলেছো আমার বানানো জিনিসগুলো দেখো আমি দেখতে এসেছি আল্লাহ তোমার হুকুম মেনে এসেছি আর আমার ঈমান তাজা হয়ে গেছে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে শুকরিয়া আদা করার জন্য আরো 2 রাকাত বেশি নামাজ পড়েছি ও মালিক ইচ্ছা করলে আমাকে একটা নেকি দিতে পারো আমার আল্লাহ রাজি হয়ে গেলে ওই সমুদ্রের পানি দেখে যখন নিজেকে ভাবি আল্লাহ দরবারে শুকরিয়া আদা করেছেন আমার আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর নির্দেশ মানার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় আর একটা নেকি দিয়ে দিতে পারে জি জি কথা কিছু বুঝে আসছে আর আপনি ওই সমুদ্রের পানিতে গিয়ে যদি হাফ প্যান্ট পরে আর দুপুর বেলায় যদি একেবারে নেশা আমাদের পরে একটা টিউনি হুড়োহুড়ি করে টলতে টলতে গিয়ে যদি হোটেলে ওঠেন তাহলে গুনাহ হবে না নেকি কোনাটাও আপনার নিজের কাছে নেকিটাও আপনার নিজের কাছে আপনি যে লাইনটা বুঝে নিয়েছেন যে লাইনটা আপনি পড়বেন যে পথটা আপনি বেছে নিয়েছেন নিশ্চিতভাবে আপনি জান্নাত জাহান্নাম দুটো রাস্তাই খোলা আপনি যেটা ধরবেন সেটাই পৌঁছে যাবেন মনে রাখবেন যদি আপনি মনে করেন যে এইভাবে করব ইনশাআল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে নিশ্চিতভাবে আমাদেরকে সওয়াবের হকদার করতে পারে চলেন আজকে তার এই পর্যন্ত কটা দেয়া হলো বাবাজি 10টা হয়ে গেছে হ্যাঁ তাহলে তো হিসাব গন্ডগোল হয়ে গেল 2840 না কত বলেছিলেন মাসে না বছরে 2780 বছরে বলেছিলেন তাহলে তো আবার দুটো বেড়ে গেল যাক পরে এটাকে জুড়ে দেবেন দিয়ে দেখে নেবেন কত হলো চলুন 10 বছরের হিসাব ধরে 10 বছরের হিসাব আমি বলেছিলাম খুব বেশি বেশি কিন্তু 10 বছরে 10টা করে বলেছিলাম তার মানে আপনাদেরকে 10টাই আজকে দিয়ে গেলাম ইনশাআল্লাহ পারলে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ পারলে কাজে লাগাতে পারেন আর যদি ভালো লাগে ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আমাদের মধ্যে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ বাস আর কিছু না একটু দোয়া করতে পারেন আমার জন্য আর কিছু না চলুন আজকে একেবারে ছোট ছোট করে আমাদের যেন উপকারে আসে এরকম কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করেছি আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে আল্লাহ যতটুকু বলিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই দিকে লক্ষ্য করে দু চার কথা আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই ভাইরা আমার বাবাজি আমার এস মদিনাটাকে এস মদিনা হ্যাঁ তুমি লাইভ দিয়েছিলে
মেসেজ গুলো আমি তো বারণ করেছি কঠোর করে। আমি কি বলছি নিশ্চয় আমার লাইভ হয়েছে, নাহলে আমার মেসেজ ঢুকবে কেন? মেসেজ সিস্টেম মেইনটেইন করতে হবে, নাহলে আমি তো মাঝে মাঝে ফেসবুকে দিচ্ছি দেখতে, খালি আপনাদের ভালোবাসাটা আমি না বলি ছেড়ে দিয়েছি, কিন্তু সিস্টেম মেইনটেইন করতে হবে। বারবার বলছি এমন কিছু না হয় যাতে করে আমি আবার অন্য ইউটিউবারদের কাছে একটা খারাপ জায়গা তৈরি করি। কারণ আমি লাইভ কাউকে করতে দিই আর আপনারা করবেন, এটা তো হয় না। সবার জন্য সমান সিস্টেম থাকে। এই জন্য আমি টোটাল লাইভ বন্ধ আপনারা জানেন, তারপর দেখছেন আমার কাছে অন্য ইউটিউবাররা সব মেসেজ করছে, হুজুর লাইভ চলছে এস মদিনা অবস্থা তাহলে বললাম যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাম্মদের ভাইরা, অনেক মানুষ আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওপরতলা টাইলস তাই পট্টি কাঁচ রং হবে, টাইলস এক একটা টাইলসের প্যাকেট করে জেনারেটরটা হবে ছোট যে ও সে বড় নামাজে মাশাআল্লাহ সিস্টেম না। এবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا 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 الله 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 قرنا الله 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 Subhanallah, বলেছিলাম না নেকি তুলবেন, নেকি তোলার জায়গা পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু ريح الصبا يوم العناب أرض الحرم بلغ الصلابي روصة في حنابي
মোহতারাম আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু 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 بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 subhanallah la ilaha illallah la ilaha illallah la illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam আলহামদুলিল্লাহ আজকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা 10টা করে কাজ পেয়েছি ইনশাআল্লাহ এখানে যতক্ষণ বসে রয়েছে দরুদ শরীফ সুবহানাল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ শরীফ কালেমা শরীফ পড়ার সুযোগও পেয়েছি এর পরের যে পাঠ আমরা যে দান দেব সেখানেও কিন্তু আবার নেকি পাওয়ার সুযোগ পাবো এর পরে যে পাঠ আমরা দান দেব সেখানেও কিন্তু নেকি পাওয়ার সুযোগ পাবো আবার দুনিয়ার মধ্যে সবথেকে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা সেটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর আবার আল্লাহর ঘরে দেওয়ার জন্য আবার আলাদাভাবে আবার এক্সট্রা নেকি জোরে বলবেন না আবার এর ভিতর থেকে যদি প্রথমে দেয় আবার সেই ব্যক্তিটা আরো বেশি নেকি কেন হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বললেন কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয় নেক কাজের দিকে ডাক দেয়া হয় নেক রাস্তা দেখিয়ে দেয়া হয় তার দেখানো রাস্তায় যারা ধাবিত হবে তার দেখানো রাস্তায় যারা অগ্রসর হবে ওই নেক কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হবে ওই এক নম্বরের ব্যক্তিটাকে আমার আল্লাহ ডবল সওয়াবের হকদার করবে কথা কি বুঝে আসছে তার মানে আজকের মাহফিলে সর্বপ্রথম যদি কেউ দান দেন তার দেখা দেখি যত মানুষ দেবে আল্লাহ ইচ্ছা করলে ওই এক নম্বরের ব্যক্তিটাকে আল্লাহ কত ডবল সওয়াবের হকদার করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সওয়াব তবে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর জমিনে যত মসজিদ আছে যত বেসরকারি মাদ্রাসা আছে যত মক্তব আছে সব আপনাদের মতো খেতে খাওয়া মানুষের দানেতে আল্লাহ করিয়ে নিয়েছে যত মাদ্রাসা যত মক্তব যত মসজিদ যত বেসরকারি মাদ্রাসা যত মক্তব যত মসজিদ যতই না কোনো জলসা মাহফিল হয় সব আপনাদের মানুষের আপনাদের মতো খেতে খাওয়া মানুষের দানেতে কিন্তু আল্লাহ চালিয়ে দিয়েছে কি কথা ঠিক কি না বলে আজকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা বাইতুল্লাহ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরকে ভালোবেসে সর্বপ্রথম কে দিতে পারবেন 1000 টাকা 1000 টাকা ফার্স্ট কে দেবেন ফার্স্ট যে দেবেন 1000 টাকা এই এক পেটি ডালি কিনা আমি জিজ্ঞাসা করলাম এক পেটি ডালি মোটামুটি একটা 1000 টাকা করে প্যাকেট করবে বড় ডালি
1000 টাকা এক পেটি টালি আমি দোয়া করব, আমি দোয়া করব, আমি দোয়া করব। এর ভিতরে কি কেউ পারবেন? আর একজনা পারবেন এক পেটি টালি? মাশাআল্লাহ, ফটাফট লিখে ভাই আপনারা দেখবেন, সামনেটা ফলো করবেন। দুটো হয়েছে, আরেকটা দেখেন, দুটো হলো আলহামদুলিল্লাহ। আর একটা কেউ পারবেন এক পেটি টালি? 10 পেটিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আবে সব 10 পেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। কত লাগবে? 20 পেটি মতো লাগবে। আর একজনা কেউ বলেন তো এক পেটি টালি ইনশাআল্লাহ, এক পেটি টালি ইনশাআল্লাহ, এক পেটি টালি ইনশাআল্লাহ 1000 টাকা, 1000 টাকা এক পেটি টালি। দুটো হয়েছে, আরেকটাকে পারবো ইনশাআল্লাহ। দেখি টালির খাতায় যে দিচ্ছেন 1 নম্বরই রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো মসজিদ আল্লাহর ঘরে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর যখন অন্তর থেকে ভালোবাসার সঙ্গে বলেন দেখি কে পারেন দেখি। আর একজনা বলে এক পেটি টালি দেব ইনশাআল্লাহ। চট করে বলে করবেন। কে পারেন দেখি ইনশাআল্লাহ। আর এক পেটি টালি বলে কে পারবেন ইনশাআল্লাহ। এর ভেতর থেকে আর একজনা কেউ বলেন দেখি ইনশাআল্লাহ এক পেটি টালি দেব 1000 টাকা। কেন? দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহু ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আমি আল্লাহ পাক দান সদকাকে বৃদ্ধি করে দিই, আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? আমি আল্লাহ ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি না, পছন্দ করি না। আবার কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। আবার কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়া হাল্লাল্লাহু আল-বাইতা ওয়া হারামার রিবা। আলহামদুলিল্লাহ, আমাদের হাজী সাহেব 500 টাকা নগদ দিয়ে দিচ্ছেন আর 1500 টাকা, তার মানে 2 পেটি টালি দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। আবার কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়া হাল্লাল্লাহু ক্রয় বিক্রয়কে বৈধ করে দেওয়া হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আজকে কে আছেন বলতে পারেন ইনশাআল্লাহ এই আল্লাহর ঘর মসজিদের জন্য এক পেটি টালি, নিজের বাড়ির জন্য তো 50 পেটি টালি লাগাতে পারছেন, কেউ 100 পেটি টালি লাগাচ্ছেন, 70 পেটি টালি লাগাচ্ছেন। আল্লাহর ঘরে 1000 টাকা দিয়ে এক পেটি টালি দেবেন, এটা সাদকায়ে জারিয়া। কেন রাসূল বলেছেন সাদকায়ে জারিয়ার কাজ আছে, তার মধ্যে একটা হলো আওবানা মসজিদান, যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে দিতে পারে, একটা মসজিদ যদি কেউ করে দিতে পারে, যদি না পারে সেখানে কিছু অর্থ দান দিতে পারে, যদি না পারে একটু গায়ে খেটে, একটু পরিশ্রম করে ওই গায়ে খেটে একটু মসজিদের যে মালগুলো ঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে বলেছে দেওয়ার লোক নাই? 20 পেটি মানে 2000 টাকা লাগবে। সাদ্দাম হোসেন মল্লিক ভাই 2000 টাকা, হোসেন মোল্লা ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসা মিদ্দে, আলহামদুলিল্লাহ। আমাদের মুসা ভাই হাজী সাহেব, আলহামদুলিল্লাহ। আমাদের হাজী সাহেব তিনিও দেবেন এক পেটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দোয়া করব। আর একজনা কেউ বলেন ভাগ্যবান ব্যক্তি কি আছেন এক পেটি বলেন, 1000 টাকা করে পড়ছে এক পেটি বলেন। আর একজনা বলেন দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আপনাদের কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য বলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্যাশ দিয়েছেন। আপনাদের কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য বলছি। আল্লাহ শুকর, আপনাদের দোয়া অনেক শুনেও ছিলেন। আল্লাহ এই গুনাহগারকে একটা জায়গায় নিয়ে আপনাদের দোয়ায় নিজে হাতে আল্লাহ করিয়েছেন, আমি একটা মসজিদও করেছি। আপনাদের দোয়ায় আল্লাহ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। জায়গা কিনে প্রায় 6 লাখ টাকার কাছাকাছি জায়গা গেল। আমার পকেটের টাকা দিয়ে জায়গা কিনে আল্লাহ আল্লাহর কথা তৈরি করে দিয়েছি। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বললাম, আর যাতে আপনার আগ্রহটা বাড়ে ওই জন্য বললাম। আসেন, আমি আপনাদেরকে একটা মসজিদ করে দিতে বলিনি, আমি 1000 টাকা বলতে বলেছি। আল্লাহ যা সামর্থ্য দিয়েছে, ঠিক কি না? বলেন
এর ভেতর থেকে আরেকটা বলেন দেখি ইনশাআল্লাহ 1000 বলেন ইনশাআল্লাহ কে পারেন দেখি ইনশাআল্লাহ কে পারেন বলেন দেখি ইনশাআল্লাহ